আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসএসসির হায়ার ম্যাথের অধ্যায় আছে মোট 14টা। সেখান থেকে আমরা অধ্যায়ের প্রায়োরিটি মানে আমাদের বোর্ড পরীক্ষাকে সামনে রেখে কোন অধ্যায়কে বেশি গুরুত্ব দিব এই টপিকের উপর আজকের শর্ট ভিডিও। দেখো আমাদের অধ্যায় আছে কয়টা? মোট 14টা। এখন আমরা এই 14টা অধ্যায়টাকে আমরা কি করব? ক্যাটাগরিতে ভাগ করব প্রায়োরিটির উপর ভিত্তি করে। ঠিক আছে, দেখো প্রায়োরিটির উপর ভিত্তি করে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করব। দেখো এই 14টা অধ্যায়টাকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, কয়টা? তিনটা ভাগে যদি আমরা ভাগ করি, দেখো খেয়াল করো, এই যে আমাদের 3 3 6টা, এই 6টা অধ্যায় আমাদের পড়বে যদি আমাদের মোস্ট কি প্রায়োরিটি বা এ ক্যাটাগরিকে আমরা রাখলাম, এগুলোকে আমরা বি ক্যাটাগরিতে এবং এগুলোকে আমরা সি ক্যাটাগরিতে রাখলাম। তার মানে হচ্ছে তুমি যখন প্রিপারেশন নিবা সেই ক্ষেত্রে তুমি সব সাইডে বেশি গুরুত্ব দিবা, মানে এই অধ্যায়গুলো প্রত্যেকটা কোশ্চেন কি থাকে ইনক্লুড থাকে। ঠিক আছে, এই কারণে তুমি কি করবা? অলওয়েজ এই অধ্যায়গুলোকে বেশি প্রায়োরিটি দিবা। যখন কোশ্চেন সলভ করবা তখন এই অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে, দেখো দেখো আমি কোনগুলোকে এই ক্যাটাগরির মধ্যে রাখছি। দেখো বীজগাণিতিক রাশি যেটা আছে আমাদের মোস্ট দ্বিতীয় অধ্যায়। তারপরে দেখো এটা আমাদের কত? দেখো 3 নম্বর অধ্যায়ে আমাদের জ্যামিতি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো অসীম ধারা, এটা আমাদের সপ্তম অধ্যায়। ত্রিকোণমিতি দেখো আমাদের অষ্টম অধ্যায়। তারপর স্থানাঙ্ক জ্যামিতি, এটা আমাদের 11 অধ্যায়। সম্ভাবনা হচ্ছে আমাদের একদম সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ 14। এই যে আমি 7টা বা 6টা তোমাদের অধ্যায় দিলাম, এই 6টা অধ্যায় কিন্তু প্রত্যেকটা স্যার সব সময় পরীক্ষায় ইনক্লুড রাখে। এই কারণে তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সবগুলো অধ্যায় ইম্পর্টেন্ট, তার মধ্যে এই 6টা অধ্যায় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো আমি বি ক্যাটাগরিতে কোনগুলোকে রাখলাম। দেখো সমীকরণ, লগারিদম, বিস্তৃতি, ভেক্টর আর হচ্ছে ঘন জ্যামিতি। এই যে কয়টা রাখলাম আমি? 5টা। এই 5টা অধ্যায় কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে, কিন্তু এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তুমি এগুলোতে সময় দাও, আগে এগুলোতে সময় দাও, তারপর এগুলোতে সময় দাও। প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট, তবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে একটু কম ইম্পর্টেন্ট এগুলা। এবং তুমি যদি মনে করো তোমার সময় আছে, তোমার হাতে বেশি সময় আছে, তখন গিয়ে তুমি এখানে আসবা এবং এই অধ্যায়গুলোকে তুমি কভার করবা। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও, যে কোন অধ্যায়টা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তোমরা সবাই জানতে চাইতেছিল, এই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি এগুলো যদি তুমি গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।